যে তাড়াতাড়ি লাঠি মেরে পুড়িয়ে ছাই করে ফিরে যেতে হবে। একটা দিনের তো ব্যাপার, কিছু ঘন্টার তো ব্যাপার। আগুন বেশি করে কাঠ দিয়ে জ্বালিয়ে দিলে পুড়বে না? 5 কিলো ধুনো দিলে যেমন এই আসরটা গম গম করবে, ধুনোর গন্ধে ছড়িয়ে বেড়াবে। আচ্ছা ওর মনে করুন ওইটা 10 কিলো ধুনো দিলে কি হবে? এই পুরো এলাকাটা ধোঁয়ায় ধোঁয়ান্বিত করা যাবে তো? তদ্রূপ যদি 5 মণ কাঠ দিয়ে জ্বালানো হয়, হয়তো অর্ধেকটা পুড়বে। যদি 10 মণ কাঠ দেওয়া হয় কি হবে? সেই শরীর আর কিছু থাকবে? পুড়ে ছাই হয়ে যাবে না? তাহলে আমরা কেন বাঁশ দিয়ে পিটবো? তাকে বারংবার কেন লাঠি দিয়ে আঘাত করব? প্রশ্নের উত্তর আছে কারো কাছে? আজকে আমাদের সমাজে যে ব্রাহ্মণ্যবাদী আছে তারা কি বলছে? যে তোমার পিতা শ্রাদ্ধ, তোমার পিতার শ্রাদ্ধ কোথায় করা হবে? না গোয়াল ঘরে করা হবে। আচ্ছা এখানে এই নিয়মটি আছে তো? বাবা মা মারা গেলে গোয়াল ঘরে শ্রাদ্ধ হয়, আছে? আচ্ছা আপনারা এটা বলুন যে আপনাদের পিতা কবে ওই গোয়াল ঘরে খেয়েছে? একটু হাত তুলবেন। আপনাদের পিতা কবে ওই গোয়াল ঘরে খেয়েছে? তত্ত্ব এখানে বাবা লুকিয়ে আছে। সমাজ কাকে বলে এটা বুঝতে হবে। আপনার বাবা কবে গোয়াল ঘরে খেয়েছে একটু বলবেন? আপনার মা কবে গোয়াল ঘরে খেয়েছে যে আপনাকে ওই গোয়াল ঘরে খেতে দেওয়া হচ্ছে? এটা আমাদের সমাজে চলছে। আর সেই আগের নীতি এখনো মেনে মেনে আসছে। মানুষ শিক্ষিত হয়েছে, জেনেছে, বুঝেছে, অথচ সেই চক্রান্তের মধ্যে ফেঁসে গেছে। এখনো পর্যন্ত পিতামাতার শ্রাদ্ধ কারা আগে করে? মেয়েরা না ছেলেরা? সমাজে মেয়েরা করে তো, তাই তো? অথচ ওই মেয়েরা কিন্তু মুখাগ্নি করতে পারবে না। কখনো দেখেছেন মেয়েরা মুখাগ্নি করে? কেন? মেয়েরা কাঠি দিয়ে জ্বাললে পুড়বে না? বাবার সব পুড়বে না? বাবার শরীরটা জ্বলে যাবে না? ছাই হয়ে যাবে না? তার বড় জয় রাধা, জয় রাধে মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আচ্ছা আমার বাবা যে আমাকে এত ভালোবেসেছেন, আমাকে জন্ম দিয়েছেন, সেই বাবার বড় পুত্রকে কেন মুখাগ্নি করতে হবে? তার অন্তরের কেমন ব্যথা হবে একটু ভেবে দেখুন। সেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে বড় করেছে, আপনাকে এই কাঁধে তাকে বয়ে বেড়েছে, পিঠে চড়িয়েছে। যে বাবা আপনাকে এত ভালোবেসে বড় করেছে, সেই পুত্রের কি দশা হবে যে তার বাবার অন্তিম চিতায় তাকে আগুন জ্বালাতে হচ্ছে? আপনারা বিচার করুন। আপনাদের সবার বাবা মা আছে তো? একটিবার ভেবে দেখুন না, আপনার বাবা মা যখন মারা যাবে তখন সেই কষ্ট যন্ত্রণাটা কতটা হবে। অথচ আমাদের সমাজে কি কঠোর নিয়ম, কি নিদারুণ নিয়ম। যে সন্তান বাবা প্রথম মুখ দেখে হেসেছিল, সেই সন্তানের হাতে অগ্নি নিয়ে শেষ বিদায় জানাতে হচ্ছে। আজকে সুরদাস বাবার সেই জ্বলন্ত কাঠটি নিয়ে বাবার চিতার সামনে গিয়ে বলছে, বাবা আমি তো অন্ধ, তোমাকে দেখতে পেলাম না। আমার বাবা কেমন দেখতে, আমার বাবা কেমন মানুষ আমি দেখতে পেলাম না। আজকে অন্তিম দিনে বিদায় জানি যাই আর বলে যাই, বাবা
আমি জনমে জনমে যদি আবারও আসে এই ধরা ধামে, যেন তোমার মতো বাবা পাই, তোমার মতো বাবা আমি যেন পাই বলে কাঁদছে। আর কাঠটি এমন ভাবে দিচ্ছে জ্বলন্ত চিতার নিচে দিয়ে কাঁদছে আর বলছে, আমি হারালাম জনমের মতো, আমি হারালাম বাবা বলে ডেকেছিলাম, তারে না পাইলাম, আমি হারালাম, আমি হারালাম, আমি হারালাম বাবা বলে ডেকেছিলাম, তারে হারালাম বাবা বলে ডেকেছিলাম, তারে হারালাম, হারালাম আমি হারালাম, আমি হারালাম নয়নের জলে বুক ভেসে যায়, বাবা তুমি দাও ছাড়া দাও, নয়নের জলে বুক ভেসে যায়, বাবা তুমি একবার দাও সারা দাও, হারালাম আমি হারালাম, তোমার হারালাম আমি জন্মের মতো তোমার হারালাম, আমি হারালাম বাবা আমার বাবা হারালাম, হারালাম আর জন্মের মতো তোমায় হারালাম বাবা, বাবা আমার প্রিয় বাবা, হারালাম, হারালাম জন্মের মতো তোমায় হারালাম, বাবা বলে ডেকেছিলাম তোমারে, বাবা বলে ডেকেছিলাম তোমারে, বাবা বলে ডেকেছিলাম তোমারে, এমন ভাবে দিতে হবে বিদায় বাবা, এমন ভাবে দিলাম বিদায় বাবা, হারালাম, হারালাম জন্মের মতো তোমার হারালাম, নয়ন অন্ধ আমার তোমায় না দেখিলাম, তোমায় হারালাম আমি তোমায় হারালাম, তোমায় হারালাম, আমি হারালাম, হারালাম আমি তোমায় হারালাম। সুরদাস চিরদিনের মতো বাবাকে ত্যাগ করলেন, অন্তিম বিদায় জানালেন। বাবা যেখানে যাচ্ছ সেখানে আমাকে আশীর্বাদ করো, আর আমি যেন তোমার কাছে আসতে পারি যেদিন আমি এই দেহ ছেড়ে চলে যাব। বাবার থেকে বিদায় নিয়ে চলেছে গৃহের পথে
আর যেতে যেতে বলে, আজকে তো আমি আমার বাবাকে হারালাম, কিন্তু আমি যে পথের পথিক, আমার গোবিন্দ কি কোনোদিন আমায় কৃপা করবে? আমি কবে তার দর্শন পাবো? চারিদিকে যায়, বলে, ওগো, কেউ বলে দিতে পারো আমার গোবিন্দ কোথায়? কে বলে দেবে তারে? কেউ কেউ বলে, সুরদাস বুঝি পাগল হয়ে গেছে। কেউ কেউ বলে, সুরদাস পাগল হয়ে গেছে, সে তো অন্ধ, চোখে দেখতে পায় না, সারাক্ষণ ভগবান ভগবান করে চিৎকার করে, সুরদাস পাগল হয়ে গেছে। তার মধ্যে একজন বলে উঠলেন, সুরদাস শোনো, আমি তোমাকে বলছি, তুমি কোথায় ভগবান খুঁজে বেড়াচ্ছ? তুমি চলে যাও যেখানে তোমার গোবিন্দকে তুমি পাবে। চরণে প্রণাম জানালেন আর বললেন, আপনি আমার গুরু সম, আমাকে বলে দিন পথ, যে পথের পথিক আমি হতে চাই। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে গুরু ভগবান পাই। দাও বলে দাও গুরু, দাও বলে দাও, দাও বলে দাও গুরু, দাও বলে দাও। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে গুরু ভগবান পাই। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। পথ বলে দাও তুমি, পথ বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। তোমার কাছে এই মিনতি, ও গো গুরুদেব, পথ বলে দাও, দাও বলে দাও তুমি, পথ বলে দাও, দাও বলে দাও তুমি, পথ বলে দাও। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে গুরু ভগবান পাই আমি, কোন পথে গেলে গুরু ভগবান পাই আমি, কোন পথে গেলে গুরু ভগবান পাই। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে গুরু ভগবান পাই। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। সুরদাস, বৃন্দাবনের পথে তুমি চলে যাও, সেখানেই তোমার ইষ্টকে পাবে, সেখানেই তোমার মুক্তি, সেখানেই তোমার শক্তি, সেখানেই তোমার ভজন। তুমি এখানে বৃন্দাবন থেকে চলে গিয়ে যখন বৃন্দাবনের পথে যাবে, সেই মধুর কৃষ্ণ নাম হরিনাম করতে করতে যাবে, হয়তো বাঁকা বিহারী তোমায় দর্শন দেবে। যাও, চলে যাও। সুরদাস চলেছে বৃন্দাবনের পথে, যেতে যেতে মধুর কৃষ্ণ নাম করছে আর বলছে, গোবিন্দকে কোনোদিন কি আমি পাবো না? গোবিন্দ কি কোনোদিন আমায় দর্শন দেবে না?
এমনভাবে যাচ্ছে। যখন যেতে যেতে তো একটি কুয়া রয়েছে, যে কুয়াটি মানুষ জল খাওয়ার জন্য কেটে রেখেছে, কিন্তু ভাগ্যবশত সেই কুয়ার মধ্যে কোনো জল আসেনি। আর বৃন্দাবনের পথের কিছুটা আগের মুহূর্তে যখন কুয়াটি খোলা হয়েছিল জলের জন্য, কিন্তু জল পাওয়া যায়নি। আর এদিকে সুরদাস কৃষ্ণ ভজন গাইতে গাইতে চলেছে সেই বৃন্দাবনের পথে। আর যেতে যেতে বাবা কি হয়েছে, সেই কুয়ার মধ্যে সুরদাস পড়ে গেছে। আর যখনই ওই কুয়ার মধ্যে পড়ে গেছে, চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই, আমার দুটি হাত ধরে তুলবে, কেউ কি নেই, কেউ কি নেই বলে যখন চিৎকার করছে, কেউ কি নেই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বারংবার যখন চিৎকার করছে, কেউ তার শব্দ শুনছে না, কেউ তাকে রক্ষা করতে আসছে না, উদ্ধার করতে আসছে না। তখন পিতার কথাখানি মনে পড়ে গেছে, বাবা বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদে যদি পড়ো সেই ভগবানকে তুমি ডাকো, তিনি তোমায় উদ্ধার করবেন। তখন মনে মনে কি গাইছে, আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার কর নিও গো। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন ওহে গিরিধারী, লহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন ও গো গিরিধারী, রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। অভাজনের তুমি বিনে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আস্তে আস্তে আস্তে। তাহলে কি বলছে, আধার জামি অর্থাৎ তার চোখে নেত্র নাই, আধার অন্ধকার, সে অন্ধকারের যাত্রী, তাকে হাত ধরে কেউ রক্ষা করার নেই, ভগবানকে ডাকে। কি বলছে, সে যখন বারংবার সবাইকে ডাকছে কেউ আসছে না। পিতা মাতা ভগ্নী মাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা।
পিতা মাতা ভোগ নিভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা পিতা মাতা ভোগ নিভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে তরা বেগে হারে পার করে নিও দয়া হারে পার করে নিও এই সংসার বড় অনিত্য। এখানে নিত্য নিত্য জীব আসে আর এই কথা ভাবে আমি তো চির অমর, আমার বুঝি মৃত্যু নাই। অথচ আশ্চর্য এটাই, নিত্য নিত্য জীব যায় জম ঘরে, আমি কর্তা এমন অহংকার মনুষ্য জীবের অন্তরে বহির্ভূত হয় আর বলে আমি বুঝি আর কখনো মরব না। কিন্তু সে তো ভুলে গেছে মৃত্যু তার চির নিকট, মৃত্যু অবসম্ভাবী। কিন্তু গোবিন্দের চরণে যারা যায় তাদের জীবন অতি বড় দুর্লভ, অতি বড় দুর্লভ জীবন। তাই কি বলছে, পিতা মাতা ভোগ নিভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভোগ নিভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে তোরা বেগে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার দয়াল হাতরে পার করে নিও গো আমার দয়াল হাতরে পার করে নিও গো আমার। সুরদাস ওই কুয়ার মধ্যে যখন পড়ে গেছে বারংবার চিৎকার করছে, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ এখান থেকে তোলো। কেউ যখন আসছে না, শেষে পরমেশ্বর ভগবানের প্রার্থনা করলেন। এখানে দৃষ্টান্ত দিচ্ছেন বাবা, কত সুন্দর যে ভগবানকে অন্তিম মুহূর্তে স্মরণ করলেও কিন্তু ভগবান আসে। সত্যযুগে একটি ঘটনা, মানে আপনাদের জীব শিক্ষার জন্য ভগবান কেমন পথ খুলে দিয়েছে দেখুন। সত্যযুগে গজেন্দ্র মোক্ষণ উদ্ধারে যখন ভগবান এলেন, অর্থাৎ গজেন্দ্র হাতিদের রাজা। গজেন্দ্র তার আপন যত হস্তিনী ছিল তাদেরকে নিয়ে একবার সমুদ্রে জল খেলি, অর্থাৎ সুর দিয়ে জল খেলা করতে, সুর দিয়ে একে অপরের সুর দিয়ে জল গায়ে ছেটাচ্ছে। তো যখন একে অপরের গায়ে সুর দিয়ে জল ছেটাচ্ছে, সেই মুহূর্তে একটি বৃহৎ আকারের কুমির ওই জলের মধ্যে ওই দৃশ্যগুলো দেখছে আর মনে মনে ভাবছে, ওই গজেন্দ্রকে যদি আমি একবার ধরতে পারি তাহলে আমার অনেক দিনের আহার জুকে যাবে। চোর বাবা চুরির ধান্দা করে আর সাধু
সতের সঙ্গ করে। যে চোর তার মনোবৃত্তি হবে কখন চুরি করব, আর সাধুর মনোবৃত্তি কখন সৎ মার্গে যাব। গজেন্দ্র তার আপন সঙ্গীদেরকে নিয়ে যখন খেলা করছে, এদিকে কপট ওই কুমির চিন্তা করছে ওই গজেন্দ্রকে যদি একবার আমি ধরতে পারি, আমার অনেক দিনের আহার জুগে যাবে। হরি বল, হরি বল। আর যখন আমার অনেক দিনের আহার জুগে যাবে, আমাকে আর পরিশ্রম করতে হবে না। আর যখন পরিশ্রম আমি ছেড়ে দেব, আমার কষ্টও হবে না। হরি বল। এখন সেই কুমির আস্তে আস্তে গজেন্দ্রের দিকে ধেয়ে চলেছে। গজেন্দ্র আপন সঙ্গীদেরকে নিয়ে যখন খেলা করছে আর বলছে, দেখো তোমরা আমার সাথে সবাই এসেছো, যদি এই সমুদ্রে আমরা নেমেছি, এই বিরাট সমুদ্রে যদি কোনো কুমির আমাকে ধরে, তোমরা কি আমায় রক্ষা করবে? তারা সবাই বললেন, হ্যাঁ আমরা রক্ষা করব, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ। কথা দিলেন, অথচ করলেন কি তার বিপরীত। এদিকে ওই কুমির ছুটতে ছুটতে যখন জলের মধ্যে সাঁতরাতে আসলেন এবং ওই হাতির যখন পায়ে কামড়ে ধরলেন, হাতি আর কুমিরের যুদ্ধ চলছে, জীবন আর মরণের যুদ্ধ। হাতি চেষ্টা করছে উপরে উঠে আসার, কুমির চেষ্টা করছে জলের তলায় নিয়ে যাওয়া। কুমিরের জলেতে শক্তি, হাতির উপরে স্থল মাটিতে শক্তি। হাতি চেষ্টা করছে উপরে উঠতে, আর কুমির চেষ্টা করছে জলের মধ্যে নিয়ে যেতে। যখন জলের মধ্যে নিয়ে যাবে, এই অভিপ্রায় নিয়ে এসেছে, দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হচ্ছে। আর এমতো অবস্থায় সমস্ত সঙ্গিনী ওপরে উঠে এসেছে, তাদের ভয়ে বুক চলাক চলাক করছে, আত্মনাদ করছে। আর হাতি ওপর থেকে চিৎকার করছে, ওগো আমার পানের সাথী, তোমরা আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। তোমরা আমায় কেউ কি সাহায্য করতে পারো না? কেউ কি আসতে পারো না আমাকে সাহায্য করতে? সবাই ওপর থেকে দেখছে যে হাতি লড়াই করছে, এখনো প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কেউ উঠতে পারছে না। না পারছে হাতি ওপরে উঠতে, না পারছে কুমির তাকে জলের মধ্যে নিয়ে যেতে। এমন ভাবে সহস্র বৎসর কেটে গেল। অন্তিম সময়ে চেতনা ফিরল হাতির। সেই গজেন্দ্র রাজের চেতনা ফিরল যে আমার যত আত্মীয় স্বজন ছিল, এরা দুঃখের সময় আমাকে ফেলে রেখে চলে গেছে। আমি এখন কিভাবে এই বিরাট আকার কুমিরের থেকে রক্ষা পাব? বিপদ ভঞ্জন শ্রী মধুসূদনকে ডাকলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো, রক্ষা করো স্বামী, রক্ষা করো। বৈকুণ্ঠপতি ভগবান কর্ণকুহরে বাবা পৌঁছে গেলেন। যখন গোবিন্দের কর্ণে পৌঁছে সেই আওয়াজ, সেই ধ্বনি যখন পৌঁছায়, গোবিন্দ চিন্তা করছে আমার ভক্ত বড় কষ্টের মধ্যে আছে, বড় যন্ত্রণার মধ্যে আছে, আমাকে তাকে উদ্ধার করতেই হবে। গোবিন্দ এদিকে কি করছে? তার বাহন, আচ্ছা ভগবান বিষ্ণুর বাহনকে গরুর, তাকে ডাকছে গরুর, 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 আয় না বাবা, আমার ভক্তের বড় বিপদ হয়েছে, আয় না, একটি বার আমার কাছে আয় না বাবা, তাড়াতাড়ি আয়। এদিকে হয়েছে কি, গরুর সর্পভক্ষণে তখন ক্ষুধা নিবৃত্তি করছিল। সর্পের আহার তার ক্ষুধা নিবৃত্তির কারণ। গরুর অর্থাৎ বাজ, তার আহার কি? সর্প। তো তখন সর্প নিয়ে যখন উনি ক্ষুধা নিবৃত্তি করছিলেন, এদিকে গোবিন্দের ডাক পড়েছে, বলছে গরুর,
তাড়াতাড়ি এসো বাবা, আমার ভক্তের কাছে যেতে হবে। গরু ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, গোবিন্দ, আমি তো তোমার খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করি না, আমি তো তোমার আহারের সময় কোনো বিরক্ত করি না, তাহলে তুমি আজকে কেন আমার আহারের সময় বিরক্ত করছো? বলছে, বাবা, তুমি তো এসে আবারও খেতে পারবে, কিন্তু আমার ভক্ত অতি সংকটে আছে, অতি অতি কষ্টে আছে, যন্ত্রণার মধ্যে আছে, তাকে যদি না এই মুহূর্তে আমরা বাঁচাতে পারি, সে হয়তো মারা যাবে। আর ভগবানের যারা নাম নিতে নিতে মারা যায়, যখন সেই ব্যক্তি জানবে যে আমি তো ঈশ্বরকে ডাকলাম, অন্তিম কালে নাকি তারে সাড়া পাওয়া যায়, ঈশ্বর তো কই এলেন না, আর কোনো ভক্ত আমায় ডাকবে, যেদিন জানবে গোবিন্দকে ডাকলে পাওয়া যায় না, সেদিন কি সে আসবে আমার সে চরণে? আজকে আমায় যেতে হবে বাবা। গরুর বললে, না না না, আমি যেতে পারবো না। কেন কেন যেতে পারবে না গো? বললে, আমি যেতে পারি, তাড়াতাড়ি যেতে পারবো না। ভগবানের কথা তো ফেলতে পারছে না, আমি তাড়াতাড়ি যেতে পারবো না, যদি প্রয়োজন হয় এমন ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাব। ভগবান বললেন, আচ্ছা, তোমার অহংকার জন্মে গেছে, তুমি অতি শীঘ্র যেতে পারো, তোমার অহংকার এসে গেছে, ঠিক আছে। ভগবান তার পৃষ্ঠে বসলেন, পৃষ্ঠা দাস থেকে আবার নিচে নেমে এলেন, অর্থাৎ গরুরের পিঠে ভগবান বসলেন, আবার পিঠ থেকে উঠে সরে আসলেন, আস্তে আস্তে আস্তে। তত্ত্ব কোথায় লুকিয়ে আছে একটু খেয়াল করবেন। গরুরের পিঠে ভগবান বসলেন, আবার উঠে চলেও আসলেন। কেন? গরুরকে শিক্ষা দেবেন বলে, যে গরুর তোমার অভিমান হয়ে গেছে, ভগবান যদি কারোর দেহ থেকে বেরিয়ে আসে, সে এমন ভাবে পাথর হয়ে যায়, গরুর আর উঠতে পারছে না, ডানা মেলতে পারছে না, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। বলছে ভগবান, আমি সব থেকে শক্তিশালী, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ পাখি আমি, অথচ আমার ডানায় ক্ষমতা কেন নেই? আমার পাগুলো অচল হয়ে আছে কেন? আমার শরীর অবশ হয়ে আছে কেন? গোবিন্দ বললেন, গরুর, তোমার মনে বড় অভিমান হয়ে গেছে, অহংকার হয়ে গেছে, তুমি পাখিদের রাজা, তুমি খুব শীঘ্র যেতে পারো, কিন্তু তুমি তো জানো না, আমি বিষ্ণু ভগবান যদি কারোর দেহ থেকে বেরিয়ে আসি, সে দেহ কাঠের ন্যায় পুতুলে পরিণত হয়। প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি কৃপা করে আমায় ক্ষমা করুন, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করুন আমায়, আমি শীঘ্র তোমাকে নিয়ে যাব। ভগবান মনে মনে খুব হাসছেন, ভগবান মনে মনে চিন্তা করছেন যে যাকে আমি এতক্ষণ কাকুতি মিনতি করলাম, আমার কথাতে সে রাজি হলো না, অথচ একটুখানি তার পিঠ থেকে যখনই আমি নেমে গেলাম, সে বুঝে গেল যে ভগবান যদি কারোর শরীর থেকে নেমে আসে, তার শরীরটা ওই কাষ্ঠের মতো হয়ে যায়, পুতুল হয়ে যায়। তো চলছে, গরুর ভগবানকে পিঠে নিয়ে চলছে, আর কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম।
কৃষ্ণ কৃষ্ণ যখন চলছে গরুর এমন ভাবে, গরুর যেতে যেতে চিন্তা করছে, আমি যে হাতে সাপটি রেখেছি এটা আমি যদি ভক্ষণ করতে করতে যাই কেমন হয়। এদিকে ভগবান চিন্তা করলেন, আমার ভক্ত ওদিকে জলের মধ্যে লড়াই করছে, আর আমি যদি এক মুহূর্ত বিলম্ব করি তাহলে আমার ভক্তের মৃত্যু ঘটে যাবে। আর এদিকে গরুর মনে মনে চিন্তা করছে যে আমি যে সাপটি নিয়ে যাচ্ছি যদি খেতে খেতে যাই কেমন হয়, আমার এদিকে যাওয়াও হয়ে যাবে আর ভগবানের কথার অবার্থ হবে না। আর এদিকে হয়েছে কি, ওই গজেন্দ্র কুমিরের সাথে যখন লড়াই করছে, ওই বিশাল কুমির তার সাথে লড়াই করে যখন পারছে না, সে বারংবার চিৎকার করছে, গোবিন্দ গোবিন্দ তুমি কোথায়, একটি বার দেখা দাও, একটি বার দেখা দাও, আমি আর পারছি না সহ্য করতে, আমি আর পারছি না। দেখা দাও, দেখা দাও, ও গো গোবিন্দ, ও গো গোবিন্দ, ও গো গোবিন্দ। যখনই গোবিন্দ গোবিন্দ বলে চিৎকার করছে, গোবিন্দ মনে মনে করছে, আমার বুঝি আর বিলম্ব করা উচিত নয়, আমাকে শীঘ্র যেতে হবে। গোবিন্দ কি করলেন, গরুর থেকে ঝাঁপ দিয়ে পড়লেন। যখনই ঝাঁপ দিয়ে পড়লেন, তিনি ঝাঁপ দিয়ে যখন পড়ছেন তার মধ্যেও চিন্তা করছেন যে এক্ষুনি বুঝি আমার ভক্তের মৃত্যু হয়ে যাবে। তিনি তৎক্ষণাৎ সেই অবস্থায় সুদর্শনকে আদেশ দিলেন, যাও ওই হস্তিকে তুমি রক্ষা করো আর ওই কুমিরকে দ্বিখণ্ডিত করে দাও। হরি বল, হরি বল। যখনই একথা বলেছে, সুদর্শন ভগবানের হস্ত থেকে বেরিয়ে গিয়ে তীক্ষ্ণ চিৎকার করতে করতে চলেছে। একটি বৈকুণ্ঠের যে রস আস্বাদন করার জন্য সুদর্শন এসেছিলেন, সেই সুদর্শন কিন্তু জগৎ সংসারে যত অসুরকে নাশ করেছেন, সমস্ত অসুরকে তিনি নাশ করেছেন সুদর্শন দ্বারা। সেই সুদর্শনকে আজ পাঠিয়েছেন কোথায় না, ওই কুমিরকে মারতে। সুদর্শন ছুটতে 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 কুমিরের কাছে গিয়ে কুমিরকে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললেন। হাতি অর্থাৎ গজেন্দ্র তখন মুক্তি পেল। বাবা মুক্তি পেয়ে কি বলছে, সুদর্শন ভগবান তোমাকে পাঠিয়েছে, তুমি অসুর রূপী ওই রাক্ষসকে বধ করেছ, ওই কুর্ম অর্থাৎ ওই কুমির তাকে বধ করেছ। আমি তার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমার গোবিন্দকে কি একটি বার আমি দর্শন পাবো না? সুদর্শন কি বলছে, গোবিন্দ তোমাকে উদ্ধার করবার জন্যই তিনি ফিরে এসেছে। অর্থাৎ ভক্তের যে আকুল আত্মনাদ, আকুলতা, ভক্তের ভালোবাসার টানে যখন গোবিন্দ থাকতে পারে না, বৈকুণ্ঠ ধাম থেকে তিনি ছুটে এসেছেন এবং সেই শূন্য থেকে যখন পড়ছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দাঁড়ালেন ভক্তের সামনে। হাতি বলছে যে আমি জীবনে কোন সৌভাগ্যের ফলে গোবিন্দের চরণখানি দর্শন পেয়েছি আমি জানি না, কিন্তু একটি কথা আমি বারংবার বলতে চাই, এ যেন আমার পিতামাতা আমার গুরুজনের নিশ্চয়ই কৃপা ছিল, তবে গোবিন্দের দর্শন পেয়েছি। গুরু কৃপা ছাড়া তো গোবিন্দ সাধন ভজন হয় না, গোবিন্দ দর্শনও হয় না। আজ বুঝি গুরু কৃপা ছিল,
গুরুর আশীর্বাদে আমি সেই প্রাণ গোবিন্দের যখন দর্শন পেয়েছি, সেই দর্শন আমি যখন পেলাম, একটিবার যুগল দর্শন করতে পারবো না? গোবিন্দকে জানাচ্ছে যে গোবিন্দ তুমি যখন এলে, একটিবার যেন আমি যুগল দর্শন করতে পারি। গোবিন্দ তৎক্ষণাৎ আদেশ দিলেন তার প্রিয়তমা লক্ষ্মী দেবীকে। যখন লক্ষ্মী দেবী এলেন, ভক্ত তার চারিপাশে ঘুরছে আর কি বলছে, আরতি কুঞ্জ বিহারী কি, শিগিরিধারী কৃষ্ণ মুরারি কি। আরতি কুঞ্জ বিহারে কি, গিরিধার কৃষ্ণ মুরারি কি। আরতি কুঞ্জ বিহারে কি, গিরিধার কৃষ্ণ মুরারি কি। আরতি কুঞ্জ বিহারে কি, गिरधार कृष्ण मुरारी की। गले में बैजंती माला, बजावे मुरली मधुर बाला। गले में बैजंती माला, बजावे मुरली मधुर वाला। श्रवण में कंडल झलकाला, नंद की आनंद नंद लाला। गगन में कंगन छलकाए, आरती करे नंद लाला। चंदसी झलक कस्तूरी तिलक, ललित छवि श्यामा पानी की। हिताई गौर प्रेमानंद हरि हरि ओ। आरती कुंज बिहारी की, गिरधार कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, गिरधार कृष्ण मुरारी की। गले में बैजंती माला, बजावे मधुर मुरली वाला। गले में बैजंती माला, बजावे मधुर मुरली वाला। कस्तूरी जाला तन से उजाला, गला रे नल्ला बाज की। गिरधार कृष्ण गौर प्रेमानंद हरि हरि ओ। गिरधार कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, तो गिरधार कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, तो गिरधार कृष्ण मुरारी की। আস্তে আস্তে। আচ্ছা, মায়েদেরকে আমি বোঝাতে পারছি? একটু যদি বলেন, মানে আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? ভক্ত নীলা কি ভালো লাগছে না? ভালো লাগছে না মায়া? জোরে কি বলছে? জোরে বলতে হবে। মধুর রস সব সময় কিন্তু মিষ্টি হয়, সেই জন্য হ্যাঁ মানছি জোরে বললে ভালো লাগে, কিন্তু শুনতে হয়তো ভালো লাগবে। মানছি শুনতে ভালো লাগবে, কিন্তু মধুর রস কিন্তু আস্তে আস্তে পান করতে হয়। যদি একেবারে সমস্ত মধু এক বাটি, মনে করুন এক বাটি মধু একবারে যদি গলার মধ্যে দিয়ে দেন, তাহলে কেমন হবে? খেতে পারবে? সেই জন্য আমি একটু একটু করে বলছি আর একটু একটু বুঝিয়ে বলছি যে ভগবানকে যারা ভালোবাসে, ওই যে প্রথমে বলেছিলাম বাবা, ভক্ত লীলা কিন্তু অত সহজ নয়। ভক্ত হওয়া যেমন সহজ নয়, আর ভক্ত লীলা বোঝা বড় কঠিন। আমি প্রথমেই বলেছি যে ভক্ত হওয়া সহজ নয়। সেই জন্য ভক্ত লীলাকে অতি সাবধান এবং সতর্কের সহিত শুনতে হবে, তাই না? ঠিক বলছি তো? যদি যেমন এক বালতি দুধের মধ্যে এক বাটি গোচনা ফেলে দেওয়া হয়, কি হবে? দুধ পুরো নষ্ট হয়ে যাবে। তদ্রূপ যদি এই ভক্ত লীলার মধ্যে যদি আমরা কোনো কুকথা, খারাপ কথা আলোচনা করি, অন্য দিকে চলে যাই, তাহলে এর মাধুর্য হারিয়ে যাবে, মাধুর্য চলে যাবে। সেই জন্য অতি সাবধানতার সাথে এই লীলা আস্বাদন করতে হবে। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কিন্তু একটি কথা জানবেন, কৃষ্ণ পদে মতি হওয়া অতি সহজ কথা নয়।
হরি বল হরি বল। আর যে জন কৃষ্ণ পেয়েছে সে আর কখনো অন্য দিকে যায় নাই। সেই জন্য একটা কথা বলি মা, জন্মে জন্মে আমরা এসেছি মানুষ রূপে। আগের জন্মে জানি না কি হয়ে জন্মাবো, কুকুর বিড়াল ছাগল কুকুর গাছপালা কি হয়ে জন্মাবো আমরা কেউই জানি না। এই জন্মে এসেছি সেই মধুর হরিনাম শ্রবণ করবার জন্য। একটু যদি ভিড় মস্তিষ্কে আপনারা চিন্তা করেন যে বাবা তোমার বড় ভুল হচ্ছে কোথাও, তাহলে আমাকে এসে কেউ বলতে পারে যে তোমার নীলা কোনো ভুল হয়ে গেছে। এটা কেউ বলতে পারবে? এখানে আছে এসিনো নামে আমার আখি যেন ঝরে গো, মরণে তারে যেন পাই আমি পাই গো, মরণে তারে যেন পাই। কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণে তারে যেন আমি পাই গো, মরণে তারে যেন কৃষ্ণ নামে আখি যেন ঝরে গো, মরণে তারে যেন পাই গো, মরণে তারে যেন পাই। কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণে তারে যেন আমি পাই গো, মরণে তারে যেন আর নামে পাষাণ গলিত হলো, নামে ফোটে ফুল, মন পাষাণটা গলে না তো করে শুধু ভুল। নামে পাষাণ গলিত হলো, নামে ফোটে ফুল, মন পাষাণটা গলে না তো করে শুধু। আর নামে পাষাণ গলিত হলো, নামে ফোটে ফুল, মন পাষাণটা গলে না তো করে শুধু ভুল। নামে পাষাণ গলিত হলো, নামে ফোটে ফুল, মন পাষাণটা গলে না তো করে শুধু। বড় অপরাধী আমি, নামে রুচি না, বড় অপরাধী আমি, এই নামে রুচি না, এইটুকু শুধু আমি চাই গো, মরণে তারে যেন আমি পাই গো, মরণে তারে যেন কৃষ্ণ নামে ও গো দয়াময়, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণে তারে যেন আমি পাই গো, মরণে তারে যেন পাই। বাবা সুরদাস
ওই কুয়ার মধ্যে পড়ে আছে। আর যখন গোবিন্দ গোবিন্দ বলে চিৎকার করছে, ভগবান আর সহ্য করতে পারলেন না। ভগবান মনে মনে চিন্তা করছে, আমার ভক্ত তো বড় বিপদে পড়েছে, তাকে তো আমায় রক্ষা করতেই হবে। এখন এমতো অবস্থায় হয়েছে কি, শ্রীমতী রাধারানীর সঙ্গে উনি যখন নীলাতে বিশ্রাম করেন, বৃন্দাবনের কিছু কিছু ভক্ত এখনো শুনতে পায় সেই নপুরের ধ্বনি। অর্থাৎ এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, ঝুম 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 ঝুম, এখনো বৃন্দাবনে সেই নপুরের আওয়াজ হয়। ঝুম ঝুম রুনু ঝুনু রুনু আস্তে আস্তে ঝুনু বাজে, আস্তে আস্তে। ঝুম 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 তাহলে বাজে। যখনই ওই নপুরের আওয়াজ হয়, ধ্বনি হয়, কোন কোন ভক্তের যদি সৌভাগ্য হয় তবে তো সেই ভক্ত সেই শব্দ শুনতে পায়। এদিকে হয়েছে কি, রাধারানীর সঙ্গে যখন ভগবান নীলা করতেন, সেই যে নীলার মাধুর্যতা ওখানে রেখে গেছে, সেই মাধুর্যতার টানে ভগবানকে আসতে হয় বারংবার। ভক্ত যখন বিপদে পড়েছে, যখন বারংবার তাকে ডাকছে, ওপরের গোবিন্দ নিচে এসে সেই গোবিন্দ ওই বৃন্দাবনে দাঁড়িয়েছে। আর কি হয়েছে, রাখাল বালক। কেন না, গোবিন্দ নিজের স্বরূপ সহজে তো কাউকে দেখান না, সেই জন্য কপট লীলা করছেন ভক্তের সাথে। রাখাল বালকের বেশ ধরেছে, ধরে কি বলছে, যে আমার ভক্ত বড় বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতেই হবে। ছুটতে ছুটতে চলেছে, গিয়ে দেখছে কুয়ার মধ্যে সুরদাস পড়ে আছে। সুরদাস, আমি তোমার বন্ধু, তোমাকে তুলতে এসেছি, তোমাকে বাঁচাতে এসেছি। বলছে আমার বন্ধু? আমার তো কোনো বন্ধু নাই। কে তুমি, তোমার নাম কি? বলছে আমার কৃষ্ণ আমার নাম। তুমি আমায় চিনতে পারছো না? তুমি যার জন্য এখানে এসেছো? বলে আরে না না না, তোমার জন্য তো আসিনি। তুমি কে? বলছে আমি রাখাল বালক কৃষ্ণ। বললো না না না, আমি সে কৃষ্ণের কাছে আসিনি। বললো কোন কৃষ্ণের কাছে তুমি এসেছো? বললো যে কৃষ্ণ ওই বৃন্দাবনের বিগ্রহ হয়ে আছে। বিগ্রহ কি কখনো মানুষ হতে পারে? সুরদাস তো ছোট্ট, তার বুদ্ধি নাই, জ্ঞান নাই, সে বুঝতে পারছে না। আর চোখে তো কখনো দেখতে পাইনি ভগবানকে কেমন দেখতে। এসে বলছে ওই পাথরের বিগ্রহের কাছে আমি যেতে চাই, ওই পাথরের বিগ্রহের কৃষ্ণটাকে আমি বড় ভালোবাসি। তুমি আমার বন্ধু হতে পারো না, তুমি ফিরে যাও। ওই পাথরের বিগ্রহ কৃষ্ণ যেদিন এসে আমায় ডাকবে, সেদিন আমি তার সাথে যাব। একবারও ভেবে দেখলো না, পাথরের বিগ্রহ তো হাঁটতে পারে না, চলতে পারে না, সে কেমন করে তাকে ডাকবে? আমি হিদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি হিদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গরু আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। না না ছেড়ে দেব না। ছেড়ে দিলে, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। হৃদ বাজারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গরা, হরি বল। মনি জনের মনোহরা, ভুবন মোহন গরা, মনি জনের মনোহরা। ভুবন মোহন গরা,
ভুবন মোহন গরা মন জনের মনোহরা হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না তোমায় হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না আরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমার হিদ মাজারে রাখিব ছেড়ে দেব নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আমি যাব বোঝের কুলে কুলে মাগব বোঝের রাঙা ধোলে আমি যাব বোঝের তুলে এ মাগব বোঝের রাঙা ধুলি আমি যাব বোঝের কুলে কুলে মাগব বোঝের রাঙা ধুলে ওই নয়নে নয়ন দিয়া আর বেরাবো না ওই নয়নে নয়ন দিয়া আর বেরাবো না 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 ছেড়ে দেব না তোমার হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না আমি হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না 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 ছেড়ে দিলে না 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 ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমার হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না জয় নিতাই, জয় রাধেশ্যাম। আপনাদের ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে তো? হ্যাঁ, তাহলে একবার মায়েরা উলুধ্বনি হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সুরদাস যখন গোবিন্দকে চরণ দর্শন পেয়েছে, জয় রাধে অথচ সে তো দেখতে পায় জয় না। রাধে জানি তাই গোবিন্দের কৃপায় তার কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি লাভ করেছে। ভগবান বললেন, আমি তোমার কাছে এসেছি, অথচ তুমি আমায় চিনতে পারছো না, সেই জন্য আমি তোমায় ক্ষণকের জন্য দৃষ্টি প্রদান করলাম। ভগবানকে দেখার জন্য দিব্য দৃষ্টির প্রয়োজন। যেদিন ভগবান কুরুক্ষেত্রে এলেন, অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি যে এই পুণ্য, এই জ্ঞান তোমাকে দান করছি, এই জ্ঞান সর্বপ্রথম আমি সূর্যকে দান করেছিলাম। আজকে যে শ্রীমদ্ ভাগবত কথা আলোচনা হচ্ছে, এই কথা প্রথম ভগবান অর্জুনকে বলেছিলেন, কিন্তু তিনি প্রশ্ন করলেন যে তোমার জন্ম বহু যুগ পরে হয়েছে আর সূর্যের জন্ম বহু পূর্বে হয়েছে, তাহলে তুমি কেমন করে সূর্যকে জ্ঞান দিয়েছ? ভগবান মনে মনে হাসলেন, বলছে, অর্জুন, তুমি তো বোকা, তুমি তো জানো না যে তোমার আর আমার জন্ম বহুবার হয়েছে, কিন্তু সমস্ত ধর্মে একমাত্র ভগবান সেই জ্ঞান দিলেন অর্জুনকে, যা সমস্ত ধর্মের জননী স্বরূপা। ভগবানকে কি বললেন? অর্জুনকে বললেন, অর্জুন, এই জ্ঞান আমি প্রথম সূর্যকে দিয়েছিলাম, সূর্যের পুত্র মনুকে দিয়েছিলাম, মনুর পুত্র ইক্ষুকে দিয়েছিলাম, এবং পরম্পরায়ভাবে এই জ্ঞান চলে আসছে। কালের বিবর্তনে জ্ঞান লুপ্ত হয়ে গেছে, পুনরায় আমি আবার তোমাকে এই দিব্য জ্ঞান প্রদান করছি। শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায়, 18 অধ্যায়ের জ্ঞান ওনায় যখন দিলেন, প্রথম উপদেশ কি করলেন? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা যুধোৎসব। আচ্ছা, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, সেটা ধর্মক্ষেত্র কেন? একটু কেউ বলবেন যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কেন? জানা আছে আমার মায়েরা? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই জন্য, অর্থাৎ ভগবান স্বয়ং সেই ক্ষেত্রে
বিরাজমান। দ্বিতীয়ত, ওই ক্ষেত্রে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যজ্ঞ করেছিলেন, সেই জন্য ওখানে যারা যারা দেহত্যাগ করবে তারা তারা স্বর্গবাসী হবে। সেই জন্য বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। সেখানে ভগবান জ্ঞান দিচ্ছেন অর্জুনকে, বলছে হে অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে যুগে। পরবর্তী কথা কি বললেন? নৈনং ছিদ্রান্তি শাস্তানি নৈনং দহতি পাবকা ন চৈনং কিলদং শস্যুত মারুত। অর্থাৎ আত্মা সম্বন্ধে জ্ঞান দিলেন। আত্মাকে জলে ভেজানো যায় না, কোনো লৌহ অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। সেই আত্মা তুমি আমি, এই জগৎ সংসারের সমস্ত মানুষ হলেন আত্মা। কিন্তু পরমাত্মাকে ভগবান আবার বোঝাচ্ছে, হে অর্জুন, তোমার সামনে যখন আমি দাঁড়িয়ে আছি, আমি তোমার বন্ধু, আমি তোমার সখা। যখন আমি তোমায় দিব্য দৃষ্টি প্রদান করব, সেই মুহূর্তে তুমি আমার অনন্ত অনন্ত স্বরূপ বিশ্বরূপ দর্শন করবে। অর্থাৎ ভগবান যদি না চান, তাকে দেখবার ক্ষমতা কারোর নাই। হরি বল, হরি বল। ভগবানের নিত্য বন্ধু, নিত্য সখা, অর্থাৎ ভগবান যেখানে যেখানে যেতেন অর্জুনকেও সেখানে সেখানে নিয়ে যেতেন। জীবনে অর্জুন চিনতে পারেনি, ভগবান তার সাথে ছিল, কখনো বুঝতে পারেনি যে ইনি চতুর্ভুজ ভগবান বিষ্ণু। তাকে বুঝতে পারেনি, তাকে চিনতে পারেনি। যেদিন ভগবান কৃপা করে দিব্য দৃষ্টি দান করলেন, অর্জুন বললেন, হে পতিত পাবন, আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোমার আদি অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তোমার সহস্র সহস্র হাত, সহস্র সহস্র বদন, তোমার শীষ সহস্র সহস্র, তোমার শরীরে সমস্ত দেব দেবী গন্ধর্ব নাগ কিন্নর তোমার শরীরের মধ্যে বিরাজমান। আর এই কুরুক্ষেত্রে ঘটা সমস্ত যুদ্ধের যত বীর মহারথী তোমার কোরাল দন্তে গ্রাসে চলে যাচ্ছে। তোমার পদতলে কত পাহাড় পর্বত নদী নালা, আর আমি কিছু দেখতে পাচ্ছি না। প্রভু, তুমি আগের পুনরায় সেই অবস্থাতে ফিরে এসো। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে শোধা নিয়ে কৃষ্ণেরই গান গান, কৃষ্ণেরই গান গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু
শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধানে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায়। শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ শয়নে শ্রাবণে হেরে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজেছে তারি বাঁশরি বাজেছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধানে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ 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 শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় নয়নে নয়নে কৃষ্ণ সে নিতাই মোরতে গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ সে মোরতে নয়নে নয়নে হেরে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারে তুমি যে শঙ্কাহারে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধারে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় আজকে যে মহতি হরিবাসর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে মহতি হরিবাসর, তাদেরকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তারা কারা? একটু একটু বাবা একটু সামনে যদি আসতেন। রাধে রাধে যে গ্রামবাসীবৃন্দের মানে এই অক্লান্ত পরিশ্রমে হয়েছে আজকে হরিবাসর, অর্থাৎ যিনি আমাকে পুষ্প মালা দান করেছেন, তাকে যদি একটু বার সামনে দেখতে পেতাম। হরি বল হরি বল। আচ্ছা একটু একটু সামনে হরি বল। আসবেন বাবা। আচ্ছা পরে আসবেন। বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো
কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে দেখে যাগো তোরা কোন ফুলেতে